মানে দ্রুতই কেন বললাম, কারণ আসামি ধরতে গেলে বা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে গেলে আমার কাজ করতে হয়, লম্বা সময় ধরে কাজ করতে হয়। অনেকটা এরকমও হয় যে 10 বছর পরেও ইয়া হয়, মানে ঘটনা উদ্ঘাটন করা যায়, কিন্তু এই করে ফেলছি। এখন আসামি ধরে আসামির কাছ থেকে আমরা যখন শুনবো ঘটনা, তখন আমরা বুঝবো আসলে কে কে আসামি। তারা মানে যারা আঘাত করেছে এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি, তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা। তখন আমরা অ্যারেস্টে যাব। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা, মানে যারা ছুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। এবং আপনারা যেটা প্রকাশ্যে জানেন সেটা আমরা আরো ভিতরে আরো অনেক কিছু জানি। আমি তো বললাম যে অনুসন্ধান তদন্তের স্বার্থে আসলে সবকিছু সব কথা বলাও যাচ্ছে না। আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখেন, আমার মনে হয় আপনারা খুশি হবেন। এবং আগামীকাল সকাল 10টা লাগবে না, এটা আমি কনফিডেন্টলি বলতেছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, বিস্তারের সাথে কথা হয়েছে, আমি আপডেট আপনাদের যেরকম দিয়েছি আমি এরকমই দিয়েছি যে স্যার আপনারা আমরা কাজ করতেছি, গত সন্ধ্যা থেকে কাজ করতেছি। লাস্ট তো তার পিওতে ছিলই, বাট আমরা তো আইডেন্টিফাই করছি আসামি কারা। আপনারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধেক পাইছেন, পুরোটা পাননি। তো এইটাই টুইস্ট, মানে আপনারা অর্ধেক পাইছেন, আমরা আরো বেশি পাইছি আর কি। তো আশা করি সমস্যার সমাধান হবে। আর এজাহারের যে প্রশ্নটা আসছে যে এজাহার কেন 5 ঘন্টা কেন বসেছিল, আমি তো বললাম আপনারা অর্ধেক পাইছেন, আমি পুরোটা পাইছি, যে কারণে আমরা একটু গো স্লো, যাতে কোনো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি না হয়। এজাহার দেওয়ার পরে এক ধরনের পরিবর্তন করার চেয়ে বরং আমার মনে হয় যদি আমরা ন্যায় বিচারের স্বার্থে ঠিক মতো আগাতে পারি, একদম স্পেসিফিক আসামি ধরে দিতে পারি, তাইলে আমাদের জন্য ভালো হয়। তো পরিবারের সাথে আমার কথা হয়েছে, আপনারা শুনছেন যে জুবাইদের বাবার কথা। বাবার সাথে আমার প্রকাশ মানে আপনাদের সামনেই কথা হয়েছে, আলাদাও কথা হয়েছে। ওনারা বলছেন ওনারা প্রকৃত অপরাধীকে আসামি করবেন এবং প্রকৃত অপরাধীকে বিচার চাই। এখন ধরেন জনসমক্ষে আপনার কাছে আপনারা একভাবে বিচার করতেছেন অমুক অপরাধী তো অমুক অপরাধী অমুক অপরাধী, আমার কাছে অঙ্ক মিলতে হবে। মানে আসলেই তাকে অপরাধী করার জন্য একজন নিরপরাধকে আমি ইয়ে করতে চাই না, যন্ত্রণা দিতে চাই না। শুধু আমার ধারণা হচ্ছে এরকম, প্রমাণের স্বার্থে প্রমাণ যাদের বিরুদ্ধে পাবো সে যেই হোক, যত শক্তিশালী হোক, শক্তিশালী প্রশ্ন নাই, আসামি তো শক্তিশালী না। আর আমি তো আছি সকাল থেকে, আছি সব, গতকালকে রাত্রেও ভিসি মহোদয় ছিলেন, আমিও ছিলাম। বাকিটুকু আশা করি আমি খুব দ্রুতই আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো সুসংবাদ দিতে পারবো। সুসংবাদ আমার কাছে আছে, কিন্তু এখন আমি অনুসন্ধানের স্বার্থে মানে আমার তদন্তের স্বার্থে সব কথা বলতে পারতেছি না। আপনারা আমাকে যদি প্রশ্নও করেন আমি সে উত্তর দিতে পারবো।